আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি, আবারও চলে আসলাম আপনাদের সামনে শেয়ার করার জন্য। বাসায় মেহমান আসলে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাসায় আজ মেহমান আসছে। মেহমান বলতে আমারই বড় আপু, উনি ওনার মেয়েদের জামাইদেরকে নিয়ে এসেছে আমাদের বাসায় বেড়াতে। আমরা দাওয়াত করেছি, তাই দেখুন কি কি আয়োজন করতে হয়। সবগুলো ভিডিও আমি করতে পারিনি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কি। দেখতে থাকুন মেহমানদের জন্য আমরা কি কি করি। আমি এখানে গরুর মাংসগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দেব। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, এখনই কত সুন্দর লাগছে, রান্নার পরে আরো সুন্দর লাগবে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে গরুর মাংস রান্না করলে আসলে অনেক টেস্টি হয়। আপনারা কীভাবে রান্না করেন জানি না, তবে একবার এইভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। আমি মাংসটা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ কষাবো মাংসটা, কারণ যত বেশি কষাবেন ততই ভালো লাগবে। দেখতে থাকুন। মাঝখানে ফাঁকে আবার একটু রোস্টগুলোকে লেবু দিয়ে মাখাই নিলাম, কারণ রোস্টের মধ্যে একটু লেবুর রস দিলে অনেক ভালো হয়। আপনারা দেন কি না জানি না, কিন্তু আমি সবসময় দিই। রোস্ট যখনই আমি বানাই না কেন, তখনই আমি একটু লেবুর রস দিই। দেখুন একটু হলুদ দিয়ে রোস্টটাকে মাখিয়ে নিলাম। একটু হলুদ দিলে কালারটা খুব ভালো আসে আর কি। আমি একটু হলুদ দিয়ে নিই যাতে কালারটা একটু সুন্দর হয়। মাখানোর পর আমি এগুলো ভাজতে শুরু করে দেবো। দেখবেন ভাজার পর কালারটা কত সুন্দর হয়। রান্নাগুলো করতে আমার অনেক ভালোই লাগে। আমি একা হাতেই করতেছি, এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি কাজ করছি, দেখতেই পাচ্ছেন। আশা করি এগুলো দেখে অন্তত আমাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখুন মাছগুলো, হ্যাঁ আমার কষানো হয়ে এসেছে প্রায়, অনেক সুন্দর ঝোলও দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখতে থাকুন, পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ।